তো আশা করি সবাই তোমরা শুনতে পাচ্ছ। আজকে তোমাদের কোশ্চেন অ্যান্সারের ক্লাস থাকে, তাই তো? তো এই কোশ্চেন অ্যান্সার শুরু করার আগে আমি গতকাল তোমাদেরকে যা যা বলেছিলাম যে আজকে তোমরা দেখতে পেলে যে মন্ত্রিসভা দায়িত্বভাগ মোটামুটি বা দায়িত্ব বন্টন ঘটেছে, এবং বিশেষ করে আমরা যে যার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো তার সাপেক্ষে যদি দেখি, তোমরা জানো যে শিক্ষামন্ত্রী নিযুক্ত হলেন, এবং শিক্ষামন্ত্রীর যে ভাষণ সেটাও আমরা কিন্তু সবাই আজকে শুনেছি আর কি। মানে নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি জনসমক্ষে যে বক্তব্য রাখলেন সেটাও তোমরা নিশ্চয়ই আশা করি সবাই শুনেছো, কম বেশি সবাই শুনেছো। তো আমি ব্যক্তিগতভাবে আমিও শুনেছি বা শুনলাম, এবং সেখানে তোমরা দেখতে পেলে যে ওনাদের যেটা প্রতিশ্রুতি যে প্রতি বছর কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, বা প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে, এই ধরনের যে বক্তব্য তিনি করলেন, তো সেটা আমরা কিন্তু খুবই আশাবাদী, ঠিক আছে, এবং সেটা আমরা অবভিয়াসলি সেটা আমরা চেয়ে বসে থাকবো বা আমরা হচ্ছে কি সেটা আশাকাঙ্ক্ষিত করব। তো এখানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের দায়িত্ব পেয়েছেন তোমরা জানো শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো উনি দায়িত্ব নেওয়ার পরে আজকে মোটামুটি ভাবে ওনার অফিস বা ওনার দপ্তর তিনি পরিক্রমা করেন এবং সেখানে সাংবাদিক সম্মেলন করেন। তো আশা করি কালকে দিক থেকে, মানে আজকে যেহেতু দায়িত্বভার গ্রহণ করলেন, এবার কালকে থেকে হচ্ছে কি হয়তো কাজ করা শুরু করবেন। এবং আমরা গতকালও দেখলাম যে রিজিওনাল যে যারা যারা দায়িত্ব নেওয়ার কথা তারা কিন্তু দায়িত্ব পেয়েছে, মানে নতুন যারা ডিআই দায়িত্ব নিয়েছেন। তো সেক্ষেত্রে এবারে আশা করি আমরা যে অপেক্ষায় ছিলাম যে কবে কি হবে, আদৌ কি কোনো নোটিশ পাবো কি পাবো না, এই নিয়ে একটা দোটানার মধ্যে সবাই ছিল। তো সেটা মনে হচ্ছে যে এবারে আস্তে আস্তে করে সেই ধোঁয়াশাগুলো খুলবে বা সেই সময়টা চলে এসেছে যে আস্তে আস্তে করে আমাদের সামনে উন্মোচন হবে। ওকে, তো এবার হচ্ছে কি যারা যারা একটা নেগেটিভ তৈরি করছে যে এটা বাতিল হবে, তাহলে এটা বাতিল হওয়ার কিছু কারণ নেই, যেহেতু নতুন সরকার এসে তারা SLST 3 একটা পরীক্ষা নেবে, ঠিক আছে। তো SLST 3 একটা পরীক্ষা নেবে, তো এটা ঠিক SLST 3 হবে, তবে সেটার তোমার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে একটু টাইম লাগবে, ঠিক আছে। এটা সম্ভবত 2026-এর লাস্ট কিংবা 2027-এর শুরুর দিকে হতে পারে, কিন্তু তার আগে আমাদের যেটা SLST 2 এটা কিন্তু হচ্ছে কি তোমার কমপ্লিট করাতে হবে, ঠিক আছে। SLST 2 যেটা 2025-এ হয়েছে সেটা কমপ্লিট হবে, এবং তার জন্য তোমরা দেখতে পেলে যে যেহেতু মন্ত্রিসভা গঠন হয়ে গেল, এবং শুধু তাই নয়, তোমরা জানো আজকে টোটাল 18 জন IAS অফিসারকে বিভিন্ন নিউ পোস্টিং, তাই না, প্রেজেন্ট পোস্টিং এবং নিউ পোস্টিং, মানে বর্তমানে তারা কোথায় ছিল আর নিউ পোস্টিং কোথায় দেওয়া হলো, সেই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। মানে আগে তারা যার যে দায়িত্বে ছিল, এখন দায়িত্বটা হচ্ছে কি নতুন চেঞ্জ করা হলো, ঠিক আছে। টোটাল দেখতে পাচ্ছ একজন মানে 18 জন হচ্ছে IAS অফিসারকে তাদের হচ্ছে কি কাজের মানে পদবদল করানো হলো, ঠিক আছে। তারা আগে যে দায়িত্বই ছিল সে দায়িত্ব এখন হচ্ছে কি চেঞ্জ করা হলো। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক আধিকারিক যে বিভিন্ন পদে রয়েছেন তাদের হচ্ছে কি তোমার ডিপার্টমেন্টগুলো চেঞ্জ করে দেওয়া হয়, ফলে এক্ষেত্রেও আমরা আশা রাখতে পারি যে কাজের গতি বলো বা কাজের নতুনত্ব বলো সেটা কিন্তু আসতে পারে। এটা শুধু যে আমাদের মানে SSCর ক্ষেত্রে শুধু তাই নয়, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের মানে দায়িত্বে রয়েছেন তাদের নতুন দায়িত্ব পাওয়ার পরে তারা হয়তো নতুন চিন্তা ভাবনায় নতুন গভর্নমেন্টের সাথে তারা কিন্তু কাজ করতে শুরু করবে, ঠিক আছে। এইটুকু আমরা আশা করি, মানে মানে কি বলবো, যে প্রত্যাশা রাখতে পারি, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আশা করি কাজটা চলবে। এবার প্রসঙ্গক্রমে আমরা জানি যে আমাদের প্রিপারেশন আমরা থেমে রাখিনি বা রাখবো না, ঠিক আছে, কারণ আমরা যেটা টার্গেটে ছিলাম সেই টার্গেট ফুলফিল করার জন্য আমরা লাগাতারভাবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যাব, ঠিক আছে। তো আমি আর বেশি বাড়তি কিছু কথা বলছি না। আমি নতুন যারা দায়িত্ব পেয়েছেন, ঠিক আছে, মূলত মানে তোমরা জানো তোমাদের গ্রুপেও আমি দিয়েছিলাম, তো তাদের মধ্যে হাইলাইটেড যে নামগুলো আমরা পেয়েছি
স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তোমার সারস্বত হচ্ছে কি তোমার মুখোপাধ্যায়, তাই তো? আমি যদি ভুল না হয় তাহলে আমাকে শুধরে দেবে, কারণ নতুন হয়েছে তো আমি সবটা মুখস্থ করে উঠতে পারিনি। অর্থমন্ত্রী হয়েছেন তোমার স্বপন দাশগুপ্ত, তাই তো? যেটা আমরা ভেবেছিলাম যে শিক্ষামন্ত্রী হওয়ার কথা, কিন্তু স্বপন দাশগুপ্ত হচ্ছে কি তোমার অর্থমন্ত্রী হয়েছেন। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কি তোমার আমরা দেখতে পেয়েছি যে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী হিসাবে তাপস রায়কে, আর স্কুল শিক্ষা পেয়েছেন দীপক বর্মন, আর উচ্চ শিক্ষা মন্ত্রী হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাই না? আমাদের বর্তমানে জগন্নাথ চট্টোপাধ্যায়কেই লাগবে, তাই না? উনি কাজ করলেই হলো। আচ্ছা, পরিবেশ এবং বনমন্ত্রী হচ্ছে মনোজ ওরাও, আর তোমার হচ্ছে কি পরিবহন বা শ্রম মন্ত্রী হয়েছেন অর্জুন সিং। তো এটা হচ্ছে কি তোমার আশা করি তোমরা সবাই দেখেছো বা তোমরা সবাই জানো, তাই না? তো সেক্ষেত্রে জগন্নাথ চট্টোপাধ্যায় যে দায়িত্ব পেয়েছেন, আমরা ওনাকে স্বাগত জানাই, ঠিক আছে? যাতে উনি বর্তমান যুব সমাজের প্রতি মানে বর্তমান সিচুয়েশনের কে বুঝতে পেরে রিক্রুটমেন্টের যে গল্পটা আজকে তিনি শুনিয়েছেন সেটা যাতে বাস্তবায়িত করেন, বা প্রতি বছর বিভিন্ন যে ডিপার্টমেন্টের পরীক্ষা নেওয়ার কথা যে প্রতিশ্রুতি আজকে তিনি বললেন, যাতে সেটা ভবিষ্যতে সেটা কার্যকর হয়, আমরা সবাই আশাবাদী, ঠিক আছে? এবং আমরাও চাইবো যাতে সেটা কার্যকর হয়, ঠিক আছে? কারণ রাজ্যের অনেক যুবক যুবতী থেকে শুরু করে তোমরা জানো যে অনেকেই কিন্তু পিছিয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে যাতে হচ্ছে কি আমরা সেই পুরনো দিনের যে ব্যথা বেদনা যাতে আমরা ভুলে উঠতে পারি, যাতে করে তোমার হচ্ছে কি আবার সুযোগ পেয়েছে, কারণ 5 বছর ছাড় দেওয়া হয়েছে, নতুন সরকার 5 বছর করে ছাড় দিয়েছে, তাই না? 5 ইয়ার্স রিল্যাক্সেশন দিয়েছে। তো সেক্ষেত্রে এটাকে কাজে লাগিয়ে যারা এতদিন ডিপ্রাইভ হয়েছে আশা করি তারা শিখতে পারবে, তাই না? তো অতএব হচ্ছে কি আমরা আর কি বলবো, এটাই হচ্ছে কি কাম্য, আর নতুন কিছু বলার নেই। তো চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি, তাই না? শুরু করে দিয়ে আমাদের আজকের যে কেউ কিছু বলবে? আরিয়া কিছু বলবে? কেউ কিছু তোমরা কি বলতে যাও, নাহলে ক্লাস শুরু করে দিচ্ছি আমরা। কি বলার? 23 তারিখে তো নেট আছে, তো তার সেই সময় হবে না তার পরে হবে? আসলে একটু জন্য তো করতে হচ্ছে। এটা বলছো, কি বলছো? স্যার আমি শতদ্রুতা বলছিলাম, 23শে জুন নেট আছে আমার এডুকেশনের। আপনি তো জানেন আমি এডুকেশনেও মাস্টার্স করেছি, সেই জন্য বলছিলাম যে ওটা কি এর পরে হবে? আসলে না না, পরে হবে। একটু তো নেটের জন্য না না না, পরে হবে, 23 তারিখের পরে হবে। চলো তো, আচ্ছা, একটুখানি আসলে নেটের জন্য করতে হবে। ঠিক আছে। তো আজকে যেহেতু কোশ্চেন অ্যান্সার রয়েছে, আমি কিছু জনের নাম তোমাদেরকে সামনে আজকে রেকমেন্ড করে দেবো, ঠিক আছে? তারাই আজকে কোশ্চেন ধরবে তোমাদেরকে। 3জন ক্যান্ডিডেটকে আমি ঠিক করে দিচ্ছি, তারা কোশ্চেন ধরবে এবং তারা 2টো করে কোশ্চেন ধরবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, ঠিক আছে? আজকে নতুন নাম আমি বলবো, সুমনকে একজনকে বলছি, সুমন। আচ্ছা, সুমনের পাশাপাশি আমি নাম দেব নাজমা পারভিন, ঠিক আছে? সুমন এবং নাজমা পারভিন। আর একজনের নাম হচ্ছে কি সাগরিকা ঘোষ, ঠিক আছে? না, সাগরিকা তো আগে করেছিল। সব্যসাচী মণ্ডল, ঠিক আছে? এই 3জন হচ্ছে কি আজকে কোশ্চেন ধরবে। সব্যসাচী শুনতে পাচ্ছ? তাহলে প্রথমে ধরবে সব্যসাচী, তারপরে সুমন, তারপরে সুস্মিতা রঞ্জিত, ঠিক আছে? 3টেই এস দিয়ে নাম। চলো তাহলে আমি যারা যারা আজকে মানে এখানে যারা রেসপন্স করেছে তাদের নামগুলো বলে দিচ্ছি। সুস্মিতা সাহা, সুস্মিতা রঞ্জিত, শোভন বিশ্বাস, আফরিন শবনম, শতদ্রুতা, দেবলীনা, সাগরিকা, শোভা, কাকলি, অনিন্দিতা, অনন্যা, পদ্মা, প্রিয়া, অর্ক, ফারিহা, বনশ্রী, সুপ্রিয়া, অনিরুদ্ধ, তামা, অয়ন্তিকা এবং মৌমাইতি, ঠিক আছে? এদেরকে তোমরা কোশ্চেন ধরবে। তাহলে সব্যসাচী এবং সুমন এবং সুস্মিতা, তোমরা 3জন শুনতে পাচ্ছ তো? সব্যসাচী কোথায় গেল? আছো? যাই হোক, সব্যসাচী মনে হয় লেফট করে গেছে। তাহলে সাগরিকা নাম বলছিলাম তো, সাগরিকা তো তুমি আগে কোশ্চেন ধরো নি, তাই তো? সাগরিকা, তাহলে সাগরিকা নামটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে সাগরিকা, সুমন আর হচ্ছে কি সুস্মিতা। সুমন শুনতে পাচ্ছ? সুমন আছো তো?
যাই হোক, সুমন মনে হচ্ছে কি শুনতে পাচ্ছে না, তাহলে আরেকটা নাম বলে দিচ্ছি। তাহলে আরেকজনের নাম বলে দিচ্ছি আমি, কাকে দেওয়া যায়, অর্ককে দিচ্ছি। অর্ক তো তুমি আগে কোশ্চেন ধরনি, অর্ক। তাহলে অর্ক আর হ্যাঁ অর্ক, তারপর হচ্ছে কি তোমার সুস্মিতা রঞ্জিত, আর হচ্ছে কি তোমার সাগরিকা। ঠিক আছে, তিনজন। চলো, তাহলে প্রথমে আমি ডেকে নেব সুস্মিতা রঞ্জিত। মনে কিছু বলছো, তোমার কথা আসছে না, কিন্তু তুমি লেফট করে জয়েন করো। আচ্ছা, সুস্মিতা সাহা শুরু করো। সুস্মিতা সাহা শুরু করো। স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। আমি সুস্মিতা সাহা, আর আজকে আমি প্লান্ট হরমোন আর